ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा। अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा। हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। या अल्लाह या रहमान या रहीम या करीम। जत है तेरी ला महदूद हर से में तू है मौजूद। बोलबेन ना सुभान अल्लाह। जत है तेरी ला महदूद हर से में तू है मौजूद। एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का सौर हुआ। जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा। গলাটা একটু হালকা সরু করা যাবে? মানে একটু দূর থেকে, আমি চাইছি একটু দূর থেকে বলবো। है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। जोरे होई ना सुभान अल्लाह। আরেকটু জোরে বলবো না? है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब का कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजरा सरकार का। एक हिरन ने जब सुनाया माजरा सरकार का। मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না সুবহানাল্লাহ।
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে হবে না আরেকটু জোরে হয় না শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস জোরে হয় না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রহুজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে আরো জোরে হয় না দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার
মুরব্বিয়ান চাচান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আমরা এতগুলো মানুষ, আমরা সকলে মিলে এই জান্নাতের বাগানে এসে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেবো। জোরে বলে তো আলহামদুলিল্লাহ, আমরা এই সুন্দর জান্নাতের বাগানে এসে বসেছি। এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছে। এই জায়গায় বসিয়েছে কে? সবাই মিলে বলি আল্লাহ। জেনে রেখে দেন, এই আল্লাহ নামটা মুখ দিয়ে বলবো, এতে করে কি আমাদের গুনাহ হবে? কি হবে? নেকি হবে, সওয়াব হবে। আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তোরা যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্মরণ করিস, আমি আল্লাহও তোদের বান্দা বান্দা করে স্মরণ করব। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তাহলে এই সুন্দর জায়গায় বসেছি, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, এই জায়গায় বসিয়েছে কে? আবার সবাই মিলে বলেন, কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? আল্লাহকে দিতে পারবেন? তাহলে সবাই মিলে বলো, বসিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের কোলে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে কত কষ্ট করেছে, কত দূর থেকে এসেছে বলেন দেখি। তাহলে এই সুবহানাল্লাহ শোনার জন্য এটা কি জেলায়? থানা কি? অশোকনগর থানা। অশোকনগরের মানুষ একটু জোরে জোরে আমরা সুবহানাল্লাহ বলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব? সওয়াব। হাদিস পাকে এসেছে, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ মিজানে দাঁড়িপাল্লাকে তার জন্য অর্ধেক করে দেবে। বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরা করে দেয়। আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের ডাক দিবে, এ আমার ফেরেশতারা যাও তো তোমরা আমি আল্লাহ আমার আরশে আজিমকে জাগাবে যাও। আল্লাহর ফেরেশতারা আরশে আজিম জাগাতে যাবে, আরশে আজিম জাগাতে পারবে না। আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ আরশে আজিম জাগাতে, আমরা জাগাতে পারি না। আল্লাহ বলবে, যা তোরা জিকির কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবে না? কিসের জিকির করবে? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের ডাক দিবে, যাও তো ফেরেশতারা চলে যাও, তোমরা আজকের দিনে যে জিকির করবে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেই যাচ্ছে। আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের ডাক দিলেন, যাও তোমরা চলে যাও। আল্লাহ এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আল্লাহ এরকম ভাবে আল্লাহ ফেরেশতারা আল্লাহ বলবে, যাও তোমরা আমার আরশে আজিমকে জাগাবে যাও। আরশে আজিমকে জাগাতে যাবে, পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে জাগিয়ে ফেলবে। এরপরে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি করতে হবে? জোরে বলো না। আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। কি হচ্ছে? জোরে বলো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ কি পড়বে? আল্লাহ এরপরে নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে আদম নবীকে যাও, আল্লাহ আবার আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খলিল যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। এখন বলেন তো, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? বলো না। এই জিজ্ঞেস করছি বলে রাগ করছো নাকি ভাই? খারাপ নেবেন না। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আবু বকর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও দেখিনি। তাকবীর দাও, নারে তাকবীর। হেই, এটা অশোকনগরের আওয়াজ, জোর করে দেন নারে তাকবীর। প্রাণ খুলে প্যান্ডেল, এটা প্যান্ডেলের উপর পর্যন্ত উঠে নেই ভাই। জিজ্ঞেস করো, ওখানে সব কমিটির লোকেরা বসে আছে, ওরা শুনতে পায়নি। জোর করে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন, আল্লাহ এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ একদিন এরকম ভাবে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, নবী আদম যাও। হযরতে আদম নবীকে আল্লাহ একদিন ডাক দিলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন। এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে ডাক দিলেন, যাও। এই যে আমরা হাত তুলি, আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে, মানে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলেছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ গুনাহগার তো দেখলাম, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার সময় নেককার, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা একটু জানতে চাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার গুনাহ থেকে কি বড়? এই ওয়াজ শুনলে হবে? মনোযোগ, এই মাত্র তোমরা নিজেরাই বলছো বুঝার জিনিস, তাহলে মনোযোগ দিয়ে শুনো। বান্দা বলছে, আল্লাহ আমার গুনাহ থেকে আল্লাহর দয়া বড়। আল্লাহর দয়া বড়। আল্লাহ বলছে যে আমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আমি ইব্রাহিম নবী, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এমন সময়তে ইব্রাহিম নবী বলে, আব্বা জান। ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আচ্ছা এই তালডাঙ্গা, এটা তালডাঙ্গা তো এখানে এই কি গ্রাম কি খুব ছোট নাকি? তাহলে লোক কই? কোথায় সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে? চিন্তা করে জলসা দেয় কমিটির লোকেরা, কত খাটাখাটনি করে। আর যদি বাড়িতে বসে বসে ঘুমাই, সব অবস্থা চিন্তা করে। নবী বলছে যে আমার এটা কোরআনের মাজলিস। আল্লাহ রাসূল বলেছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। দুনিয়ার জমিনে কোরআনের মাহফিল আল্লাহর মাহফিল। জোরে বলবেন না? না আল্লাহর মাহফিলকে ইনকার করে খাওয়া দাওয়া করে শীতের রাত তো দেখেন সব ঘুমাচ্ছে। এখন সব থেকে বেশি লোক এই খাবারের দোকানে। ঠিক না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আজ আপনি আমি এই জায়গায় বসেছি, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজকে সুন্দর এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এসে বসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো জেনে রেখে দেন আজকে আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তো এখন এই জায়গায় বসিয়েছে। ঠিক কি না? তো এখন ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন এরকম ভাবে প্রতিটা নবীর পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে, আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আজ আপনি আমি সেই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। তো এই জায়গায় তাহলে আমরা সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না? আমি আজকে আপনাদের একটা বিষয়ের উপর আলোচনা করব। তো তার আগে এখন বলেন এই সমাজে আগের থেকে শিক্ষার হার বাড়ছে না? শিক্ষা বাড়ে না? অনেক বেড়ে গেছে। আচ্ছা বলো দেখিনি, এখন পিতা মাতার খিদমতের আমলের হার বাড়ে না কমে? কমে যায়। শিক্ষার হার বাড়ে, পিতা মাতার খিদমত কমে। যদি বলেন কেন, আপনি
লক্ষ্য করে দেখেন, হযরত ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে। ওমর হুজুর জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। যে যা তোর ছেলেকে ডেকে নিয়ে আয়। ছেলেকে ডেকে নিয়ে সেই তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি, পিতা মাতার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? জোরে বলো না। আল্লাহ। আর পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব না? আমার বাপই তো আমার একটা হক মানে। বলছে কেমন? যে আমি এত বড় হয়ে গেছে, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোরে বলো। কসাই। বলছে আমি ছেলেদের সঙ্গে খেলা করি, আমাকে রাগায়, আমার মনে দুঃখ হয় না, কত কষ্ট লাগে। আমি একদিন দরবারে বসে আছি, একজন মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। বাচ্চা ছেলে দিতে যায় না, মুখে মিষ্টি দিতে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি তোমার এই কোচির নাম কি রেখেছো? বলছে মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আচ্ছা কি করে তুমি নাম পেলে? বলছে দেখবেন আমার হিন্দু ঘরের ভাইদের কার্তিক মাসে ছেলে হলে নাম কি রাখে? কার্তিক রাখে না? রাখে না? কার্তিক নাম রাখে। তো বলছে আমি প্রেগন্যান্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছিল, কেন আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে। কোথায়? মারুতি ভ্যানে। ওই জন্য আমি শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কোথায় যাচ্ছেন না বুঝানোর জন্য বলছি। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? বলেন। বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে ঠিক করে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে। বা বলছি সেই থেকে নাম জিজ্ঞেস করছি, তোকে আরেকবার জিজ্ঞেস করবো, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে দিয়েছে মাথায়। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার শখ করে নাম রেখেছে বলেন। কত দিচ্ছেন না? ছেলেদের নাম সুন্দর ভাবে নাম রাখতে হবে। মনে করে আপনার সন্তানের নাম নবীদের নাম অনুসারে নাম রাখলেন, আল্লাহর ওলিদের নাম অনুসারে নাম রাখলেন, সাহাবাদের নাম অনুসারে নাম রাখলেন। আল্লাহ না করুক ওই ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদ, নবীদের ওসিলায় আল্লাহ ওই নামধারী সন্তানগুলোকে মাফ করে দেবে। পারেন আল্লাহ ইচ্ছা করলে? অবশ্যই পারেন। 2 নাম্বার পিতা মাতার হক। তারা যখন বাচ্চারা যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? চলে আসে 7 বছর। কত বছর বয়সে নামাজের জন্য তালিম দিবে? 7 বছর বয়সে। আচ্ছা বলো তো, এই আমার দিকে খেয়াল করে, অন্য দিকে তাকালে হবে না। বলো এখন কি আমরা আমাদের ছেলেদেরকে বলি বাবা তুই নামাজ পড়? ইনসাফ করে বলো, বলি? বলি না। 7 বছর বয়সে নামাজের জন্য তালিম দিয়া, 10 বছর বয়সে যদি নামাজ নাও পড়ে তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। এখন আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুনছেন তো, বাচ্চা ছেলে মাকে একদিন জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে বাবা তুই নামাজ পড়বি? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? বাচ্চা ছেলে তো মাকে বলছে মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। মিষ্টি খাবে। ছেলে বলছে মা কথা দিলাম আমি কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর কি করলেন? নামাজের মধ্যে ফারেক হয়ে গেলেন, নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই সিজদায় গেলেন মা একটা চিনির পেয়ালা রেখে দিলেন। চিনির পেয়ালা সামনে রেখে হুজুর আল্লাহর কাছে, হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলে মা আমার নামাজ পড়া দেখে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। কে চিনি দিয়ে পাঠিয়েছে? আল্লাহ। আমি কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর অনেক দিন নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, চিনি দিয়া বন্ধ করে দিচ্ছে মা। ছেলে একদিন মা জিজ্ঞেস করছে বাবা তুমি কি আর চিনি খেতে পাচ্ছো? মা তখন বলছে বাবা শুনো। ছেলে উত্তর দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ ঠিক এখনো আগের মতোই চিনি খাওয়াচ্ছে। জোরে বলে। 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হবে মা বাপের হোক তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। কি করা?
বিবাহে বন্দোবস্ত করে দেয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কার খেদমত করলে? মা বাপের। জীবনে সম্মান বেলা হতে চান, মা বাপের সম্মান করেন। সুলাইমান নবীর জামানায় আল্লাহ একদিন সুলাইমান নবীকে ডাক দিচ্ছে, সুলাইমান যাও তো পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কাকে? বলো বলো, মুখ দিয়ে কথা বলো। গম্বুজ। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের বাদশা। তিনি একটা জিনকে পাঠালেন, যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করো। সুলাইমান নবী একটা শক্তিশালী জিনকে পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেল না। তিনি তার উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, আসিফ পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করো। আসিফ বিন বরখিয়া পানির নিচে চলে গেলেন, একটা গম্বুজ বার করে নিলেন। আসিফ বিন বরখিয়া কি করলেন? পানিখানা এরকম ভাবে আস্তে আস্তে করে আসিফ বিন বরখিয়া পানির নিচে থেকে গম্বুজখানা বার করে নিলেন। গম্বুজখানা বার করে নিয়ে আসিফ বিন বরখিয়া চলে গেলেন, যে দেখবো পানির নিচে গম্বুজ আছে, যাই। সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। কটা? 4 দরজা বিশিষ্ট। সুলাইমান আলাইহিস সালাম সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক আল্লাহকে সিজদা দিচ্ছে। জোরে বলবে না? সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, এই যুবক কোন আমলের কারণে তুমি এত বড় মাকাম পেয়েছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, শুনে রেখে দেন, আমি আমার বাবা মায়ের খিদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে, আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া করি, তুমি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খিদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি মা, আমার অন্তর ভরে গিয়েছে। আল্লাহ আমি মা হয়ে আল্লাহ আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী সুলাইমান, তুমি কেমন করে পানির ভিতরে প্রবেশ করলে? নবী সুলাইমান বলে, তুমি কেমন করে পানির ভিতরে প্রবেশ করলে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি একদিন নৌকায় করে পানির উপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাই এই গম্বুজটাকে দেখতে পেলাম। গম্বুজটা দেখতে পেয়ে আমি গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম। গম্বুজখানা পানির নিচে চলে গেল, আমি এমন সময়টি পানির নিচে প্রবেশ করে গেলাম। হে নওজোয়ান যুবকের নবী সুলাইমান বলে, এরকম ভাবে তুমি পানির নিচে কি খাবার খাও? যুবকখানা বলে, আমার কাছে একটা লাল রঙের থালা আছে, যখনই আমি জিভ দিয়ে বলিয়ে দিই, আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দেয়। কি নিবারণ করায়? শরীরের খিদে আল্লাহ নিবারণ করিয়ে দেয়। তাহলে কাজে কাজে ভাবতে হবে। তাহলে বলেন, এই সমাজে পিতা মাতার খিদমতের আমলের হার বাড়ে না কমে? জোরে বলো না। কমে যায়। আচ্ছা বলো তো, এখন সমাজে চোর বাড়ে না কমে? হে আমার দিকে চেয়ে দেখো, চোর বাড়ে না কমে? জোরে বলবে তো? বাড়ে না? চোর 2 প্রকার, একটা স্বভাবে চোর আর একটা কি? জোর করে বলো কথা। একটা স্বভাবে আর একটা অভাবে। দেখবেন অভাবে যারা চুরি করে, জানে তুই পেটের দায়ে চুরি করছে। আমার সমাজে কিছু চোর আছে, এরা স্বভাবে চুরি করে। শুনছেন তো? মনে করেন আপনি ডাক্তারখানায় গেছেন, ডাক্তার 150টা রোগী দেখে, কটা? 150, 150 রোগী দেখে। এখন ডাক্তারের কম্পাউন্ডার বলছে, আগে আমাকে 500 টাকা দে, তোর নামটা 50-এ করে দেবো। কি করে? কথা বলে না কেন? কি করে এটা পয়সা চুরি করলো? জেনে রেখে দেন। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলে আগে আমাকে 20,000 দে, তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে না কেন? হচ্ছে না? হয়নি? এরকম চুরি করে না?
জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন এই সমাজে চোরও বাড়ে, সব বাড়ে। আচ্ছা বলেন, এখন এত আগে থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? অনেক বাড়ছে না? অনেক বেড়ে গেছে। এত ওয়াজের মাহফিল বেড়ে এর ফলে সমাজ একটা বিড়িখোর কমেছে। বলো না, এখন ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে গেঁজা টানে। কি টানে? গেঁজা। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো না, ভুল না ঠিক? এই বিড়িখোর দেখেন। আচ্ছা বলেন, এত ওয়াজের মাহফিল বাড়ে এর ফলে কি একটাও মাতাল কমেছে? আরো মাতাল বেড়ে গেছে। আচ্ছা বলুন তো, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? কি বলে, বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে, এত জিজ্ঞেস করে কেন জ্বালাস? এই রাগ করছো নাকি? আমি এরকমই বক্তা ভাই, আমার ছোট থেকে অভ্যাস। জেনে রেখে দেন, বলেন মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? হ্যাঁ না? তালাক হয়ে যাবে। কি হবে? তালাক হয়ে যাবে। মদকে হারাম করেছে কে? জোর করে বলো, আল্লাহ। ঠিক কি না? এক স্বামী প্রতিদিন মদ খেতে যাচ্ছে, স্ত্রীকে বলছে, স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। স্ত্রী বলছে ঠিক আছে যাও। এখন স্বামী বাড়ি চলে এসেছে, স্ত্রী দরজায় গেট দিয়ে চুপ করে শুয়ে আছে। কারণ স্বামী স্ত্রীকে এসে ডাকছে, স্ত্রী দরজা খোল। স্ত্রী দরজা খুলতে চাই না, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে, ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো মা? হ্যাঁ, ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে, চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? ছেলেকে ভাই। বলো শরিয়াতের মশলা কোথায় যাবে? এই সমাজে মাতাল অনেক আছে, দেখবেন এখানে অনেক যুবকগুলো বসে আছে। আর আল্লাহ শকর, আমার জলসায় হয়তো আপনার এই তালডাঙ্গা আমি ফার্স্ট টাইম আসছি না, একদম প্রথম আসছি। আপনার এই আশপাশ এলাকায় হয়তো টুকটাক করে আসা হয়। অশোকনগর থানার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকই প্রোগ্রাম যায়, তবে সব সময় হয়তো সময় দিতে পারি না। তবে যুবক ছেলেরা দেখেন, দেখবেন আমাদের ঘরে অনেক যুবক আছে, রিসেপশনে দাওয়াতে যায়, ও অন্যায় করে। আচ্ছা, অন্যজনের স্ত্রী দেখা জায়েজ হবে? দেখবেন অনেকে বিয়ে করে বলে, দেখ ভাই তোমার এটা তোমার ভাবি। আমাদের যুবকরা আবার কি বলে জানেন? মাশাআল্লাহ ভাই তোমার বউকে হেভি দেখতে। ওই এমনি গুনাহ করছে, করুক, আবার আল্লাহর নাম নিয়ে গুনাহ করছে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, খালি সমাজে মাতাল বাড়ে। আচ্ছা বলেন, আপনার এলাকায় মনে হচ্ছে নাই, এখন চায়ের দোকানে থেকে লটারির দোকানে ভিড় বেশি। কথা বলেন কেন? ভুল বলছি না ঠিক বলছি? আমি তো কদি একজন ভিডিও করে আল্লাহর কাছে তো দোয়াই চেয়ে ফেলল, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? তাহলে দেখেন এই সমাজে সব ডেভেলপ হয়। সুদখোর বাড়ে না কমে? জোর করে বলো না একটু সবাই মিলে। শুধু এই একটা মুরব্বি কথা বলছে, তোমরা কথা বললে গুনাহ হবে? তাহলে কথা বলছি না কেন? সবাই মিলে বলো, এই সমাজে সুদখোর বাড়ে না কমে? সুদখোরের জানেন 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। কতবার জিনা করলে বললাম? 37 বার। আর 1 দিরহাম পরিমাণ মিনিমামলি মনে করেন 80-85 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ। মানে এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, পাল্লা দেখিনি। বলছে, চাচা বলো না। বলছে, শোন, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? জোরে বলো না। সুদ খায়। এখন হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, নামে গুনাহ হবে। কতই দেশে নাই, খারাপ লাগছে আপনাদের? আমার ভাইরা তো জেনে রেখে দেন, তাহলে এই সমাজে সব ডেভেলপ হয়। আচ্ছা বলেন, নামাজি বাড়ে না কমে? কথা বলবে তো জোর করে। কমে না? নামাজি কমে যায়। দেখেন সব বাড়ে, বিড়িখোর বাড়ে, মাতাল বাড়ে, জুয়াখোর বাড়ে, জিনাখোর বাড়ে, সব বাড়ে, কিন্তু
একটু নামাজি কমে যায়। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না না? নামাজ পড়তেই হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। একটা যুবক ছেলে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, চুপ করে যে নবীর দরবারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কি ব্যাপার? বলছে, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? নবীর দিকে নয়, যুবকের দিকে নবী তাকিয়ে হাসতে লাগলেন। যুবক কাজ করতে যায়, বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। সবাই মিলে হচ্ছে না সুবহানাল্লাহ। ফাঁকি মারলে কিন্তু আল্লাহ দেখছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ঘুমাতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে হবে না? যাই করতে যায়, নবীর হাসির কথা মনে পড়ে। যুবক বলছে, যাই নবীর দরবারে যেয়ে দেখি ব্যাপার কি আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কাজ করতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপটা নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলো, মুসলমান হয়ে গেল। যুবক ছেলেখানা চলে এসছে, বলছে হুজুর আমি আজকের দিনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি। বলছে, হুজুর মুসলমান হব তবে কিন্তু আমি নামাজ পড়ব। কি পড়বে? জোরে বলো না, নামাজ পড়ব। বলছে, এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন মসজিদে চলে গেছে, উজুতে নামাজ পড়তে যাচ্ছে। সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না। কি করবেন? আচ্ছা আগে উজু না আগে নামাজ? হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। জোরে বলে, উজু কিসের চাবি? উজু নামাজের চাবি, জান্নাতের চাবি। যুবক যে বলছে, হুজুর আমি আজকের দিনে নামাজ পড়বো কিন্তু উজু করব না। নবী বলছে, যা তোর মন চাই তুই করবি, যা। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন তো, আগে খাওয়া না আগে নামাজ? এগুলো হুজুর আবার জিজ্ঞেস করবে, এগুলো জানার বিষয় আছে না? খাওয়া আগে না নামাজ আগে? আগে কি? খাওয়া। আচ্ছা মনে করেন পেটে খিদে থাকে, নামাজে দাঁড়িয়েছেন, মন কোন দিকে থাকবে? জোরে বলো না, খাবার দিকে। তাহলে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। তাহলে আচ্ছা ধরে নাও। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা না বাংলা না উর্দু হবে? কোনটা, উর্দু না বাংলা? বাংলা। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব ভালো সুন্দর সাউন্ড হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা।